আদাব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি সরজিৎ রায়, সহকারী শিক্ষক, চারাখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা প্রস্তুত হয়ে গেছো। তোমাদের জানা আছে যে সময় সাতক্ষীরা অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমিও আজকে তোমাদের সাথে লাইভে আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ সম্পর্কে আমরা এই ক্লাসে আমরা সবাই সংযুক্ত থাকব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও প্রস্তুত হও নাই তারা দ্রুত বই, খাতা, ক্যালকুলেটর এগুলো নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা এখন মূল ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পরিমাপের যে অংশটি নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু বিষয় বলে নেওয়া ভালো। তোমাদের গণিত বইয়ের যে পরিমাপের যে তৃতীয় অধ্যায়ের এই অংশগুলো, প্রথমের থেকে এই অংশগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, যাতে আমাদের যখন সমস্যাগুলো, যে কোনো ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে এই এককগুলো আমাদের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশগুলো তোমরা একটু পড়ে নেবে এবং সাথে সাথে আমি একটু তোমাদের কাছে একটু দাবি করতে চাই, তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো তোমরা একটু ঝটপট একটু কমেন্টে জানিয়ে দেবে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না, এবং আমি বোর্ডে যে লেখা উপস্থাপন করেছি সেগুলো তোমরা ভালো দেখতে পাচ্ছ কি না। প্রিয় শিক্ষার্থীরা, একটু ঝটপট তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আমি একটু দেখে নেব ততক্ষণে যে কে কে তোমরা আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো। আমি এখনো দেখতে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও আমি এখন একটু দেখে নিতে চাচ্ছি তোমরা কে কে সংযুক্ত হয়েছো। মেহেদি হাসান রূপক সংযুক্ত হয়েছো, ওকে ধন্যবাদ রূপক। ওয়ালাইকুম আসসালাম রূপক, নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে ক্লাসে এখনই মূল অংশে চলে যাব। তার আগে অল্প একটু আমি দেখে নিতে চাচ্ছি যে আমার যে কথাটা বললাম যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এটুকু একটু আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি না করে তোমরা এখনই ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা আজকে মূল অংশে চলে যাব এখনই। আমি একটু সময় নিচ্ছি, তোমাদের যদি কারো সুযোগ থাকে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের অন্যান্য যে প্রিয় বন্ধুরা এই ক্লাসে যাতে সংযুক্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি করা যায় না, আমরা এখনই চলে যাব মূল অংশে।
শিক্ষার্থীরা আমি একটু সময় নিচ্ছি, তোমরা ততক্ষণে তৈরি হয়ে যাও নিজেরা। আমরা এখনই ক্লাসের মূল অংশে চলে যাব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা পরিমাপের বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ ক্লাসটা আমরা চালিয়ে যেতে চাই। তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে গেছো। ওকে, যাই হোক, এর মধ্যে আমি দেখছি অনেকে সংযুক্ত হয়ে গেছো। ওকে, আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি, দুঃখিত। মিষ্টি সংযুক্ত হয়েছো, বলছো আসসালামু আলাইকুম। আসসালাম, নিশ্চয়ই তোমরা ভালো আছো। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা দুইটা পরিমাপের দুইটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পরিমাপ সংক্রান্ত যে সমস্যাগুলো আমাদের বইয়ে আছে, অষ্টম শ্রেণীর বইয়ে যে আছে, সেই সমস্যাগুলো সমাধান করব। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অংশগ্রহণ করতে পারো। এই অংশে বেশ কিছু অংশটা তোমাদের 16 অধ্যায় আছে, যেটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের অনেক কাজে আসবে বলে আমি আশা করছি। ওকে, সাইফুল শিকদার সংযুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। আসসালাম। সুজিত কুমার গায়েন সংযুক্ত হয়েছে, ওকে ধন্যবাদ। এখন আমরা এই অংশগুলো দেখো, এখানে আমি এটা কি, এই অংশটা দেখে কি মনে হচ্ছে, এই অংশটা আমরা দেখো দেখে কি মনে হয়, এই ক্ষেত্রটা কি ক্ষেত্র? তোমরা একটু কমেন্টে জানাবে, দ্রুত দ্রুত কমেন্টে জানাবে এই অংশটা দেখে কি মনে হচ্ছে, এই ক্ষেত্রটার নাম কি? নিশ্চয় এটা চতুর্ভুজ ক্ষেত্র, এর একটা বিশেষ নাম আছে, নামটা একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও। আমি আশা করছি তোমরা এটা পারো। একটু দেখি কে কে এটা পারছো। এই অংশটা, এই যে চতুর্ভুজ ক্ষেত্রটা আছে, এই বাহু সমান, বিপরীত বাহু সমান। দেখো এটা এ, এটা এ আছে, এটা বি হলে এটা বি, বিপরীত বাহু সমান। এবং এটা অনুমান করলে আমি অনুমান করে রেখেছি। এটা দেখে কি মনে হচ্ছে, এই ক্ষেত্রটা কি ক্ষেত্র? অবশ্যই তোমরা এটা জানো যে এটা একটা কি, আয়তক্ষেত্র। ওকে, ধন্যবাদ রূপক। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। আমরা আর এই ক্ষেত্রটার নাম কি? পাশাপাশি এই ক্ষেত্রটার নাম কি? এই যে ক্ষেত্রটা আছে, এই দেখো প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। এবং দেখো এটা যদি আমি এটাকে প্রত্যেক কোণ সমকোণ হিসেবে ধরি, এটা প্রত্যেক কোণ যদি সমকোণ ধরি এবং প্রত্যেক বাহু যদি সমান হয়, তাহলে এই ক্ষেত্রটার নাম কি হবে? এই ক্ষেত্রটার নাম আমরা জানি, অবশ্যই জানি, একটু কমেন্টে জানিয়ে দাও যারা আমরা যে হ্যাঁ স্যার জানি। বর্গক্ষেত্র। ওকে, ধন্যবাদ। দু একজনের উত্তর পেলে আমি খুশি হই। ওকে, নমস্কার। মুগ্ধ সংযুক্ত হয়েছে, নমস্কার, একটু দেরি হয়ে গেল। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। মুগ্ধ, নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আমরা আজকে এই দুটো ক্ষেত্রে পরিমাপ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণে তোমরা যারা এখনো প্রস্তুত হও নাই বই খাতা কলম নিয়ে, তারা ঝটপট তৈরি হয়ে যাও। আমরা দেখো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ বি, এ গুণ বি কি হবে? এ বি। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের এককটা সবসময় মনে রাখতে হবে যে ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, এটা আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমি যারা জানো না বা যারা ভুলে গেছো তাদের জন্য আমি একবার করে মনে করিয়ে দেওয়া আবার। ওকে, ঠিক আছে। মুগ্ধ উত্তর দিয়েছো, মিষ্টি উত্তর দিয়েছো, বর্গক্ষেত্র এটা ছিল। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। দেখো, পরিসীমা নির্ণয়ের সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জানি। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র
অনেকেই জানে, তাই না? কি যে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যারা সাধারণ মুখে বলি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হতে এ এবং প্রস্থ কি বি। এখানে কিন্তু বর্গ একক হবে না, এখানে যে এককটা থাকবে, মিটার থাকলে মিটার হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে। এই বিষয়গুলো আমাদের খুবই জানা জরুরি। এবার আমরা নতুন একটা বিষয় শিখব, এটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনেকেই এটা জেনে থাকবে, যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ওকে, হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে ওকে ঠিক আছে। ওকে, মুগ্ধ, রূপক, মিষ্টি, তিনজনই সঠিক উত্তর দিয়েছো। ওকে, ধন্যবাদ। এখন কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এটা আমরা জেনে রাখি, কারণ আমাদের সৃজনশীল প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে, সুতরাং আমাদের জেনে রাখা ভালো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস। হ্যাঁ, ওকে ঠিক আছে। রূপকের উত্তর একদম সঠিক। ওকে, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি রূপকের উত্তরটা সঠিক, যে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার। আমি এখানে উপস্থাপন করেই রেখেছি তোমাদের সুবিধার্থে, যারা ভুলে গেছো বা যারা জানো না তাদের ক্ষেত্রে আমি এটা উপস্থাপন করে রেখেছি। অনেকেই জানো, আমি জানি যে তোমরা অনেকেই জানো এটা বিষয়গুলো। এবার আসি বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্রের আমাদের ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্র এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, আমরা এগুলো একটু ভালো করে জানবো। আমরা জানি বর্গক্ষেত্র আগে এই যে জ্যামিতিক আকার, পরিমাপের ক্ষেত্রে এই জ্যামিতিক আকারগুলো ভালো করে জানা দরকার, যেমন এর সংজ্ঞাগুলো ভালো করে, বৈশিষ্ট্যগুলো জানা দরকার। তাহলে আমাদের এই বিষয়গুলো আরও একটু সুবিধা হয় সমাধান করতে। যারা এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। ওকে, রূপক সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি আর কে উত্তর দিচ্ছ। বাহু স্কয়ার। ওকে, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহিদুল ইসলাম সংযুক্ত হয়েছে। ওকে, ধন্যবাদ তাহিদুল, নিশ্চয়ই ভালো আছো। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি আরো 2-1 কমেন্টের অপেক্ষায় আছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। রূপক সঠিক উত্তর দিয়েছো। বাহুর দৈর্ঘ্য এখানে আমি দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, তাহলে বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার। তাহলে এটা বর্গ একক হবে। এটা আমরা জানি যে যদি মিটার থাকে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, যে এককটা থাকবে তার বর্গ একক, মানে যে একক থাকবে সেটা এই এককটা এখানে বসে যাবে, বর্গ একক। ওকে, ধন্যবাদ। বাহু হোল স্কয়ার। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, মুগ্ধর উত্তর সঠিক। পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি আমরা জানি। বর্গক্ষেত্রের পরিসীমাটা কোনো একটা ক্ষেত্রের পরিসীমা বলতে আমরা এটাই বুঝি যে ওই যে যদি চতুর্ভুজ হয়, 4টে বাহু হয়, 4টে বাহুর যোগফল। এখানে কিন্তু আমরা সেভাবেই আয়তক্ষেত্রের সময় কিন্তু আমরা সেভাবেই করতে পারতাম, যে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এভাবে লিখলে সমাধান করলে 2 ইন্টু এ প্লাস বি এটাই হয়। হ্যাঁ, সুতরাং আমাদের কোনো একটা ক্ষেত্রে পরিসীমা হচ্ছে তার সম্পূর্ণ দৈর্ঘ্যটাই, দৈর্ঘ্যের যোগফল, যে কটা বাহু থাকবে সেই বাহুগুলোর সমষ্টি। তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু যদি যোগ করি এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কয়টা এ হলো? 4a। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হবে কি? পরিসীমা নির্ণয়ের সূত্র কি হবে? 4a। একক হবে, যে একক সেই এককটা থেকে যাবে। ওকে, এখন আমরা তাহলে পরিসীমা সমান হচ্ছে 4a একক থাকলো। এবার কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি আমরা, অনেকেই জানি নাকি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা সংক্ষেপে √2a, √2 গুণ বাহুর দৈর্ঘ্য, √2 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এটাও একক হবে, যে এককটা থাকবে, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা জেনে গেছি। যারা ভুলে গেছিলাম আমরা, তারাও নিশ্চয়ই জেনেছি নাকি? অবশ্যই। ওকে, তাহলে আমরা এবার
মূল অংশে চলে যাব। আমি যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের বইটা নিশ্চয়ই সামনে আছে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি উপস্থাপন করে দিচ্ছি, তোমরা সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমার সাথে থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অংশটা, হ্যাঁ মুগ্ধ উত্তর দিয়েছে, সঠিক উত্তর 4A পরিসীমা নির্ণয় সূত্র এবং কর্ণের দৈর্ঘ্য আমরা অবশ্যই জানি, আমি এটি একটু আগে বলেছি যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √2 গুণ বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এই অংশটা একটু আমরা এখন মুছে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু মূল অঙ্কে চলে যাই। দেখো, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। একটি পুকুর, এটা আয়তাকার একটি পুকুর। শেফুল ইসলাম সিফাত, হ্যাঁ সিফাত সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম সিফাত, অনেকদিন পরে তুমি ক্লাসে সংযুক্ত হয়েছো, ওকে ধন্যবাদ। নিশ্চয়ই সাথে থাকো, নিশ্চয়ই শিখবে। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমাদের দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 60 মিটার, প্রস্থ 40 মিটার, আর পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে, আমি এখানে একটু আড়াআড়ি লিখি, পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। এখানে এই পাড়ের বিস্তারটা এখানে দেওয়া আছে 3 মিটার, এখান থেকে এটুকু, প্রত্যেক জায়গায় এখানে মনে করো এখান থেকে এটুকু দেওয়া আছে 3 মিটার, সব দিকেই 3 মিটার করে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। তাহলে এই অঙ্কটির সমাধানে এখানে বলছে পাড়ের ক্ষেত্রফল বের করো। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে পুকুর যে অংশটা দেওয়া আছে, পুকুর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল আমরা বের করতে পারবো নিশ্চয়ই। হ্যাঁ, তারপরে আমরা কি করব, যেহেতু এখানে পাড়ের অংশ দেওয়া আছে, এই পাড়ের অংশ তাহলে দৈর্ঘ্য বরাবর পাড় কতটুকু, মানে পাড় সহ দৈর্ঘ্য কত আর পাড় সহ প্রস্থ কত সেটা বের করে নেব। বের করে একবারে উত্তর বলে দিয়েছো, ওকে ধন্যবাদ। দেখো তাহলে দেওয়া আছে, আমরা কি লিখবো, আমরা কত 10 নং প্রশ্নের সমাধান আমরা করছি, অষ্টম শ্রেণীর বইয়ের 10 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে। এখানে আছে পুকুরের দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব আমরা ওই অংশ আগে ক্ষেত্রফল বের করলাম। ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, উত্তর সঠিক দিয়েছো মেহেদী হাসান রূপক। মেহেদী হাসান রূপক উত্তর সঠিক, বর্গ মিটার। তাহলে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হবে, এটা আমরা সবাই জানি। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হবে, তাহলে 2400 বর্গ মিটার। এই অংশটার ক্ষেত্রফল বের করলাম পুকুরের। এবার আমাদের পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে এবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা আগে বের করব। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে এবং পাড় সহ পুকুরের প্রস্থ কত হবে সেটা আমরা বের করব। এবার লিখলাম পাড় সহ
পুকুরের দৈর্ঘ্য কত 60 সহ হলে যোগ হবে, যদি বাদে হতো তাহলে কি হতো নিশ্চয়ই বিয়োগ হতো। ওকে, সিফাত উত্তর সঠিক দিয়েছো, ওকে ধন্যবাদ। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর এখানে দেখো দৈর্ঘ্য এখানে ছিল 60, এ পাশেও 3 মিটার বৃদ্ধি পেয়েছে, এখানেও 3 মিটার বৃদ্ধি, তাহলে চারিদিকে 3 মিটার বৃদ্ধি। তাহলে এখানে 3 মিটার আর এখানে 3 মিটার দৈর্ঘ্য বরাবর, তাহলে 3 দুগুণে কত 6, এভাবে লেখা যেতে পারে 3 গুণ 2 অথবা 3 যোগ 3, এভাবেও লেখা যেতে পারে। 46 প্রস্থ, দৈর্ঘ্য 66 হবে। ওকে, মুগ্ধ উত্তর সঠিক দিয়েছো, 60 যোগ 6, হ্যাঁ অবশ্যই মুগ্ধর উত্তর একেবারে সঠিক। দৈর্ঘ্য 66 মিটার এবং প্রস্থ 46 মিটার। ওকে, হতে পারে। আমরা একটু দেখি পাড় সহ পুকুরের এবার প্রস্থ লিখব। পাড় সহ পুকুরের প্রস্থ হবে 40 যোগ 3 গুণ 2, 40 আর 6 46, একবারে লিখলাম 46 মিটার। ওকে, মুগ্ধ উত্তর সঠিক। সিফাত বলছো 60 যোগ 3 গুণ 2, ওকে ধন্যবাদ। এখন এখানে দৈর্ঘ্য প্রস্থ এই দুটো কি হয়েছে আমরা বের করলাম, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। এবার পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল তাহলে কি হবে, এই দুটো গুণ করবে, 66 গুণ 46, নিশ্চয়ই ক্যালকুলেটর আছে পাশে, দ্রুত এই কাজটা করে ফেলো। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, আমি এই অংশটা মুছে ফেললাম। এবার লেখো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা কি বের করেছিলাম 66 গুণ হচ্ছে 46, তাহলে বর্গমিটার হবে। ক্ষেত্রফলের একক বর্গ একক হবে। এইটা আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, 1 বছর আগে করেছিলাম। হ্যাঁ রূপক, 1 বছর আগে করেছিলে, আজকেও সমাধান করো, যেহেতু 16 অনুশীলনীতে তোমাদেরও কিছু অংশ আছে, অনেক সময় সহজ অঙ্ক ভুলে যেতে হয়। যাই হোক, এটা যদি গুণ করি তাহলে কি হবে, এটা গুণ করলে কি হবে একটু দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে কাজটা করে ফেলো। 3036, ওকে 3036, হ্যাঁ ভাই আমার এখনো আছে 16 চ্যাপ্টারে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে এটা হবে 3000 কত, হ্যাঁ সিফাতের উত্তর সঠিক, 3036 বর্গমিটার, 3036 বর্গমিটার। এই তাহলে এই অংশটা আমি যদি পাড়ের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কি করে বলেছিলাম যে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পাড় সহ যে অংশটার ক্ষেত্রফল বের করেছি কত 3036, এবং আমাদের যে শুধু পুকুর ছিল এই পুকুরের ক্ষেত্রফলটা কত 2400। তাহলে যদি এটা হয় এই আমাদের এই শুধু পাড়ের ক্ষেত্রফলটা চাই, তাহলে আমরা কি করব, এই অংশ থেকে যদি এই অংশটা বিয়োগ করি, তাহলে আমরা মূল যেটা প্রশ্নে চেয়েছে সেটা আমরা পেয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব অতএব পাড়ের ক্ষেত্রফল। এখানে এটা বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করে ফেলো এটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা যদি পাড়ের ক্ষেত্রফল বের করতে চাই, এটা বিয়োগ করলে কত হবে, 6 3 4 কত 6 4 10 636। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। মুগ্ধ আগেই উত্তর দিয়ে দিয়েছে যে স্যার 636 বর্গমিটার হবে। ওকে ধন্যবাদ, এত বর্গমিটার। তাহলে আমাদের মূল যে অংশটা সেটা আমরা পেয়ে গেলাম। ওকে ধন্যবাদ।
হ্যাঁ, মুগ্ধ উত্তর সঠিক। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাব পরের অংশে, যে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি। হ্যাঁ, ঠিক আছে সিফাত, তোমার উত্তর একদম সঠিক। তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমার উত্তর একেবারে সঠিক। 636 বর্গমিটার হবে। খেয়াল করতে হবে যে ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এখন পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে দেওয়া আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আচ্ছা, এইখানে একটু অঙ্কটা একটু ভিন্ন, নিশ্চয়ই তোমাদের একটু বুঝাই দিলে পারবে। এই অংশটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবে যে স্যার আমি এই অংশটা বুঝি নাই, আমাকে একটু বলেন। দ্রুত কমেন্টে জানিয়ে দেবে। আমরা এটা মুছে ফেললাম। হ্যাঁ, এখানে আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। এখন তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে এই অংশটা যদি আমরা একর দেওয়া আছে, একরটাকে আমরা কি করব, প্রথমে একরটাকে আমরা আগে কি করব, একরটাকে আগে আমরা বর্গমিটার নিয়ে যাবো। কারণ 1 একর সমান কত, আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের বইয়ের প্রথমে কিছু অংশ আমি দেখিয়েছিলাম, বলে এই অংশগুলো মানে প্রথমে যে অংশগুলো দেখিয়েছিলাম ওই অংশগুলো যদি আমরা একটু মনে রাখি বা পড়ে একটু মুখস্থ রাখি, তাহলে আমাদের এখানে অঙ্কগুলো সমাধান করতে সুবিধা হবে। যেমন 1 একর সমান 4046.86 বর্গমিটার। ওকে, রূপক সঙ্গে সঙ্গে উত্তর দিয়েই দিয়েছো যে 1 একর সমান, তাহলে 1 একর সমান যদি 4046.86 বর্গমিটার হয়, তাহলে 10 একর সমান কত আমাদের সেটিকে আগে বের করে নিতে হবে। তারপরে আমাদের এখানে তথ্য দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, সেখান থেকে আমরা বাকি অঙ্কটুকুর সমাধান করতে আমাদের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখবো 11 নং প্রশ্নের সমাধানে কি লিখবো, প্রথমে লিখবো 1 একর সমান 4046.86 বর্গ মিটার। অতএব 10 একর সমান, আমরা এটা কি করব, 10 একর হলে এর সাথে কত গুণ হবে, 10 গুণ হবে, এত বর্গ মিটার। হ্যাঁ, উদয় কুমার স্যার সংযুক্ত হয়েছেন, ওকে ধন্যবাদ স্যার। এই অংশটা গুণ করলে দশমিক শুধু এক ঘর ডান দিকে যাবে, এরকম হবে বর্গমিটার। যে এই গুণটা যে মনে করি মুখে করতে যদি না পারো তাহলে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, অবশ্যই সাধারণ ক্যালকুলেটর যেটা আছে সেটা সাহায্য নিতে। এবার বলছে কি যে তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থের 4 গুণ, তাহলে আমরা ধরে নেব কি প্রস্থটা ধরে নেব নাকি। তাহলে আমরা যদি লিখি মনে করি প্রস্থ ধরে নিলাম, ক ধরতে পারি, এক্স ও ধরতে পারি, এক্স ধরেই করি, এক্স মিটার। অতএব দৈর্ঘ্য তাহলে কি হবে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ এক্স মিটার ধরে নেই, তাহলে ঠিক আছে। তুমি ধরছো ক এবং 4 ক, হ্যাঁ ঠিক আছে, বীজগণিতীয় রাশি না ধরে এখানে ক ধরেও আমি সমাধান করতে পারবো, অবশ্যই আমরা এটা পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখি যে তাহলে x গুণ এখানে 4 আছে, তাহলে 4x আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি, বা ক লিখতে পারি।
যদি আমি রূপকের কথাটাই ধরে নিলাম, রূপক যেহেতু বলছে স্যার ক ধরে পড়তে হবে, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই আমি ধরে নিলাম, তোমার কথাতেই আমি এটা কয় ধরে নিলাম। ওকে, ঠিক আছে। আমরা এখন বলছে এটা নিশ্চয়ই এটা বর্গ একক, যখন এটা নিশ্চয়ই ক্ষেত্রফল আমরা পেয়েই গেছি। তাহলে যদি আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব দিয়ে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গমিটার। তাহলে 4 ক স্কয়ার বর্গমিটার। তাহলে দেখো, ওকে ঠিক আছে, তাহলে 4 ক স্কয়ার, তাহলে প্রশ্ন এইটাও ক্ষেত্রফল, আর এখানেও দেখো বর্গ একক এটাও ক্ষেত্রফল আসছে। তাহলে প্রশ্ন মতে আমরা এই অংশটা সমান লিখতে পারি নাকি? প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো, তাহলে আমরা লিখতে পারি এই দুটো অংশ সমান, প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান এটা লিখতে পারি। তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান এই অংশটা লিখতে পারি। এবার এখান থেকে আমরা ক এর মানটা বের করব। তাহলে ক এর মান যদি বের করতে যাই, তাহলে আমরা কি লিখব, ক স্কয়ার সমান ক্যালকুলেটরে তোমরা ভাগ করে ফেলো, এই অংশটা ভাগ করে দেখো তো এই অংশটা কত হয়, 4 দিয়ে ভাগ করলে এটা কত হয় দেখো। আমি এখানে আমি দেখো একটু ভাগ করে দেখি, এখানে আছে 1 0 4 6 8.6 ভাগ আছে 4, তাহলে হবে 10 17 5 10,117.15। দেখো তো এটা ঠিক আছে কিনা। ক স্কয়ার সমান কত দেখলাম, 10,117 10,117.15। দেখি কার কার উত্তরের সাথে মিলছে, আমি একটু দেখতে চাচ্ছি কার কার উত্তরের সাথে মিলছে, একটু দ্রুত জানাতে হবে। ক সমান যদি এটা রুট ওভার করি, স্কয়ার যদি বা থেকে যদি আমরা উভয় পক্ষ বর্গমূল করে দেই, তাহলে স্কয়ারটা উঠে যাবে আর এখানে রুট ওভার থাকবে, তাই তো। তাহলে এই অংশটা যদি রুট ওভার করি তাহলে কত হবে, এটা রুটে চাপ দেয়, হ্যাঁ ওকে 10,100, হ্যাঁ দশমিকটা মুগ্ধ একটু দশমিকটা তোমার একটু এক ঘর আগে এসে গেছে, ওটা একটু দেখো মুগ্ধ, তোমার দশমিকটা একটু দেখো একটু আগে আসছে, ওইটা ঠিক করো। 10,000-এর জায়গায় তোমার হয়েছে 1 লক্ষ হয়ে গেছে, একটু ভালো করে দেখো। এবার যদি এটা রুটে চাপ দিলে কত আসলো, আমরা দেখি রুটে চাপ দিলাম, আসে 100.5840, 100.5840 এরকম কয়ের মান এটা আসলো। তাহলে এটা প্রস্থ, এটা যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, আমরা প্রস্থ ধরেছিলাম কয়ের মান একটা দেখো, তাহলে 100.5840 এটা হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য হবে ওইটার 4 গুণ, দৈর্ঘ্য হবে ওইটার 4 গুণ। তাহলে কি হবে একটু খেয়াল করো। উদয় স্যার এখনো সংযুক্ত আছেন আমাদের সাথে, ওকে ধন্যবাদ উদয় স্যার, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুগ্ধ, এবার তোমার অ্যান্সার সঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আমরা প্রস্থ কত পেলাম, 100.5840 মিটার, আর এখানে দৈর্ঘ্য হবে এটা 4 গুণ, এটা আসবে কত, হ্যাঁ উত্তর আমি দেখতে পাচ্ছি রূপক উত্তর দিয়েছ 402.34। দেখি আমি একটু হিসাব করি, ওটার সাথে যদি 4 গুণ করি
100 420, হ্যাঁ ঠিক আছে, রূপকের উত্তর সঠিক। 402.34 মিটার। এখন আমাদের প্রশ্ন কি চেয়েছিল, দৈর্ঘ্য কত মিটার? তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.34 মিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অংশে কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি এখন সিফাতকে দেখতে পাচ্ছি না, সিফাত, মিষ্টি, কাউকে দেখতে পাচ্ছি না এখনো। সিফাত বা মিষ্টি এখনো কেউ সংযুক্ত হয় নাই মনে হচ্ছে। যাই হোক, মানে সংযুক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো কোনো কারণে। এবার আমাদের যে পরবর্তী যে অংশটি আছে, দেখো এই অঙ্কটি আমাদের বাড়ির কাজ থাকবে। 12 নং প্রশ্নটা বাড়ির কাজ থাকবে এবং 13 নং প্রশ্ন তোমরা পারবে, 14 নং প্রশ্ন পারবে। যা আমরা যে দুটো অঙ্ক সমাধান করেছি তার থেকে তোমরা এই অঙ্কগুলো পারবে আশা করি, যে 12, 13, 14। 13 নং প্রশ্ন ত্রিভুজের এই অংশটা তোমাদের সহজ, এই অংশটা হয়তো কোনো সমস্যা হওয়ার কথা না। একটা সমস্যা এখন আছে 15 নং প্রশ্নটা। এখন আমাদের সময় আজকে একটু আমরা বেশি নিয়ে ফেলেছি, সময়টা আসলে কখন অঙ্ক করতে করতে অনেক সময় হয়ে যায়, বোঝাই কষ্ট। যাই হোক, তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিই। আমরা আগামী ক্লাসে চেষ্টা করব বর্গক্ষেত্রের যে অংশটি বাকি থাকলো, সাথে ত্রিভুজ ক্ষেত্র সহ আমাদের এখানে ঘনবস্তুর কিছু সমস্যার সমাধান আছে, যা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, সেই অংশগুলোরও কিছু কাজ আছে যা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক সাতক্ষীরা অনলাইন স্কুলে মঙ্গলবার ঠিক 3টার সময়। নিশ্চয়ই তোমরা প্রস্তুত থাকবে। আজকে আমরা এই দুটো অঙ্ক নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। আর মূল বইয়ের যে অংশগুলো আমি বলেছিলাম, প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অংশগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। যে তোমাদের এখানে দেখো মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি এবং দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো দেওয়া আছে, এই এককগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এই অঙ্কগুলো বিশেষ করে তোমাদের পড়ে মনে রাখতে হবে, তাহলে আমরা যে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান অতি সহজে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত, আমরা সামনের দিকে এগোচ্ছি না। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও অনেক বেশি বেশি আলোচনা করার চেষ্টা করব। আজকে সকলকে আবারও সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসে সংযুক্ত ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে ক্লাস চালিয়ে যেতে হবে। তোমাদের যে সময় শিডিউলটা তোমরা মনে রাখবে যে এই সময় এই ক্লাসটা হয়, অনেক সময় চেঞ্জ হয়, কিন্তু মনে রাখার চেষ্টা করবো। তাহলে প্রতি ক্লাসে এভাবে সংযুক্ত থাকলে অন্তত এই দুর্যোগকালীন সময়ে পড়ালেখাটা ভালোভাবে চালিয়ে যাওয়া যাবে। এছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে নাই। সুতরাং আমরা একটু মনোযোগী হই। সংসার টিভির ক্লাস, কিশোর বাতায়নের ক্লাস বা বিভিন্ন বিভাগীয় অনলাইন স্কুলের যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা একটা রুটিন ফলো করবে, নির্দিষ্ট রুটিন, তাহলে ক্লাসগুলো সঠিক সময়ে পেয়ে যাবে। আশা করি তোমরা সে কাজটি করবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওকে।